তাদের পিঠে চড়ে উড়া যায়। এরপরে তারা ড্রাগনদের পিঠে চড়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে স্টোইক সৈন্য নিয়ে ড্রাগনদের বাসায় পৌঁছে যায়। তারা যুদ্ধের সমস্ত প্রস্তুতি নেবার পরে পাহাড়ের একটা পাশ ভেঙে ফেলে। তখন এক ঝাঁক ড্রাগন সেখান থেকে উড়ে পালিয়ে যায়। তারা ভাবে মাত্র এই কয়টা ড্রাগন ছিল এখানে, তারা তো ইজিলি ওদের বাসা দখল করে নিল। কিন্তু তাদের ভুল প্রমাণিত করে তখনই একটা জোরে গর্জন শোনা যায় এবং রানী ড্রাগনটা জেগে ওঠে। এই ড্রাগনটা একাই 100টা ড্রাগনের চেয়েও বেশি শক্তিশালী ছিল। দেখতে অনেকটা গডজিলার মতো বিশাল সাইজের ছিল। রানী ড্রাগনের অ্যাটাকে সব সেনারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় হিকাপ বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছে যায়। বাচ্চারা ড্রাগনের পিঠে চড়ে উঠছে। এই দৃশ্য দেখে সবার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। হিকাপ বন্ধুদের বলে, এই ড্রাগনটা খুবই শক্তিশালী, কোনো কিছু দিয়ে আঘাত করে এটাকে কিছুই করা যাবে না। এই জন্য এটার ব্লাইন্ড স্পট খুঁজে বের করতে হবে, মানে ড্রাগনটার নরম জায়গা খুঁজে সেখানে আঘাত করতে হবে। সেটা হতে পারে ড্রাগনের চোখ, নাক, কান, যে কোনো জায়গা। তো সবাই যখন রানী ড্রাগনটাকে বিভিন্নভাবে অমনোযোগী করে রাখছিল, হিকাপ তখন টুথব্রাশের জালটা খুলতে শুরু করে। কিন্তু জালটা পুরোপুরি খোলার আগেই রানী ড্রাগনের পায়ের থাবায় ওরা পানির ভেতরে পড়ে যায়। পানির তলদেশে গিয়েও হিকাপ টুথব্রাশের জাল খোলার চেষ্টা করছিল, কিন্তু খালি হাতে সে জালটা খুলতে পারছিল না। উপর থেকে স্টোইক দেখতে পায় ছেলে বিপদে আছে, তাই সে পানিতে ঝাঁপ দিয়ে হিকাপকে উপরে তুলে আনে। এরপরে আবারও পানিতে ঝাঁপ দিয়ে টুথব্রাশকে জাল থেকে মুক্ত করে দেয়। তখনই টুথব্রাশ স্টোইককে নিয়ে উপরে উঠে আসে। হিকাপ দ্রুত টুথব্রাশের পিঠে চড়ে বসে, যাতে তারা রানী ড্রাগনের সাথে ফাইট করতে পারে। উড়ে যাবার আগে স্টোইক হিকাপকে বলে, ওখানে গিয়ে যা কিছুই ঘটে যাক, তোমার জন্য আমি গর্বিত। হিকাপ বলে, আমিও তোমাকে সবসময় গর্বিতই করতে চেয়েছি। এই বলে সে টুথব্রাশকে নিয়ে উড়ে যায়। বাকি বন্ধুরা রানী ড্রাগনটাকে ডিস্ট্র্যাক্ট করে রাখছিল আর হিকাপ তাকে ঘায়েল করার সুযোগ খুঁজছিল। হঠাৎ রানী ড্রাগনটা অস্ট্রিটের ড্রাগনের লেজে কামড় ধরে। তখন অস্ট্রিট সোজা রানী ড্রাগনের মুখের ভেতরে ঢুকে যায় আর অস্ত্র দিয়ে তার দাঁতগুলো ভাঙতে শুরু করে। তখন নিজেকে ডিফেন্ড করতে রানী ড্রাগন গ্যাস এবং আগুন ছুটতে শুরু করে, তাই অস্ট্রিট নিচে ঝাঁপ দেয়। তবে দুর্ঘটনা ঘটার আগে টুথব্রাশ তাকে উদ্ধার করে এবং সেফ জায়গায় নামিয়ে দেয়। এরপরে তারা আবারও রানী ড্রাগনের কাছে যায়। হিকাপ খেয়াল করে রানী ড্রাগনের ডানা আছে, সেটা উঠতে পারে। যেহেতু সে ড্রাগনটার কোনো ব্লাইন্ড স্পট খুঁজে পাচ্ছিল না, তাই সে ওটার ডানাগুলো ড্যামেজ করার সিদ্ধান্ত নেয়। এই জন্য রানী ড্রাগনটাকে টুথব্রাশের মাধ্যমে বজ্র নিক্ষেপ করে সেটাকে রাগিয়ে দেওয়া হয়। তখন সেটাকে কৌশলে তারা মেঘের উপরে তুলে আনে। টুথব্রাশ মেঘের ভেতরে লুকিয়ে পড়ছিল আর আড়াল থেকে রানী ড্রাগনের ডানায় বজ্রের আঘাত করছিল। এতে তার ডানায় অনেকটাই ড্যামেজ হয়ে যায়। তখন সেটা বড় আকারে আগুন ছাড়ে। আগুনে টুথব্রাশের ক্ষতি না হলেও তার লেজে যে আর্টিফিশিয়াল ডানা লাগানো ছিল সেটাতে আগুন ধরে যায়। হিকাপ বিপদ বুঝতে পেরে শেষ আঘাতটা হানার সিদ্ধান্ত নেয়। রানী ড্রাগনটা যেহেতু একটু আগে একসাথে অনেকখানি আগুন ছেড়েছে, এই জন্য নতুন করে আগুন ছড়ার জন্য সে মুখের ভেতরে গ্যাস জমাচ্ছিল। গ্যাসে যখন মুখ ভরে যায় তখন হিকাপ টুথব্রাশকে রানী ড্রাগনের মুখের ভেতরে বজ্র নিক্ষেপ করার সিগন্যাল দেয়। টুথব্রাশ বজ্র নিক্ষেপ করা মাত্রই রানী ড্রাগনের পেটের ভেতরে আগুন চলে যায় আর এটাই তাকে মারার একমাত্র ব্লাইন্ড স্পট ছিল। মুহূর্তে রানী ড্রাগনটা নিচে পড়ে যায় এবং বিশাল একটা বিস্ফোরণ হয়। আগুনে তার শরীরটা ব্লাস্ট করে। কিন্তু এ সময় আরেকটা অঘটন ঘটে যায়। টুথব্রাশ হিকাপকে নিয়ে নিচে নামছিল, তখন তারা রানী ড্রাগনের উল্টে যাওয়া বিশাল লেজের সাথে ধাক্কা খায়। এতে টুথব্রাশ একদিকে ছিটকে পড়ে আর হিকাপ সোজা আগুনের ভেতরে পড়ে যায়। তবে টুথব্রাশ তাকে বাঁচাতে শেষ চেষ্টাটা করে এবং তার দিকে ছুটে যায়। কয়েক মুহূর্ত পরে আগুন নিভে গেলে সবাই দেখে সেখানে টুথব্রাশ একাই পড়ে আছে। এতে সবাই মর্মাহত হয়ে যায়। তারা ভাবে হিকাপ হয়তো আগুনে ভস্ম হয়ে গেছে। তবে টুথব্রাশ তার ডানাটা সরাতেই তারা দেখতে পায় হিকাপ মোটামুটি সুরক্ষিতই আছে। তবে হিকাপ তখনও সেন্সলেস হয়েছিল। স্টোইক হিকাপের পালস চেক করে দেখে সে বেঁচে আছে। তখন সবার মাঝে আনন্দের উল্লাস বয়ে যায়। স্টোইক টুথব্রাশকে স্পর্শ করে হিকাপকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপরে বেশ কয়েকদিন কেটে যায়। অবশেষে হিকাপের জ্ঞান ফেরে। সে চোখ মেলে দেখে তার সামনে টুথব্রাশ বসে আছে। টুথব্রাশকে দেখে সে চমকে ওঠে। সে ভাবে টুথব্রাশ হয়তো তার ঘরের ভেতরে লুকিয়ে ঢুকে পড়েছে। এখন তার বাবা কথাটা জানতে পারলে টুথব্রাশকে মেরে ফেলবে। এই ভয়ে সে অস্থির হয়ে যায়। দ্রুত খাট থেকে নামতে গিয়ে হিকাপ খেয়াল করে তার একটা পা নেই। পায়ের জায়গায় একটা আর্টিফিশিয়াল পা লাগানো হয়েছে। সেদিনের দুর্ঘটনায় হিকাপ একটা পা হারিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে হিকাপ আপসেট হলেও নিজেকে সামলে নেয়। সে আপাতত টুথব্রাশকে সেফলি বাইরে পাঠাতে চাইছিল।
তাই সে খুব সাবধানে ঘরের দরজা খুলে বাইরে আসে। আর বাইরে তাকাতেই সে বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ গ্রামের চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। গ্রামের আকাশে স্বাচ্ছন্দ্যে ড্রাগন উড়ে বেড়াচ্ছে, মানুষ নির্দ্বিধায় ড্রাগনদের সাথে খেলা করছে। ড্রাগন আর মানুষের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধনের সৃষ্টি হয়েছে। এ সময় পেছন থেকে স্টোইক এসে হিকাপকে বলে, তুমি ঠিকই বলেছিলে, ড্রাগন আমাদের শত্রু না। এ সময় অস্ট্রিডো সেখানে চলে আসে এবং হিকাপকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেয়। একটু পরে গোব্বার টুথলেসের জন্য একটা নতুন ডানা বানিয়ে আনে। হিকাপ টুথলেসের লেজে ডানাটা লাগিয়ে আবারও আকাশে উড়াল দেয়। একসময় এই গ্রামের মানুষেরা ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে থাকত, অথচ এখন তাদের আনন্দ হাসি খুশির কোনো শেষ নেই। পৃথিবীর বাকি সব দেশের মানুষ শখ করে কুকুর বিড়াল পোষে, কিন্তু বার্কের মানুষেরা শখ করে ড্রাগন পোষে। এই জন্যই গ্রামটা অন্য জায়গার থেকে আলাদা, আর এসব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র হিকাপের জন্য। এই জন্যই বলা হয়, বন্ধুত্ব থাকলে যে কোনো অসম্ভব কাজকেও সম্ভব করে ফেলা যায়। এই সিনেমাটি বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই বলি, সবসময় নিজের বন্ধু এবং বন্ধুত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, সৎ থাকুন, কারণ বিপদে সবার আগে বন্ধুই এগিয়ে আসে। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।